একটু আগেই কিন্তু ফুড এসআই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিপিএসসি ফুড এসআই এর ফার্স্ট শিফটের যে এক্সামিনেশন, আজকে 16 মার্চ ফার্স্ট শিফটের যে এক্সামিনেশন সেটা কিন্তু কমপ্লিট হলো। 9:30 সকাল 9:30 থেকে কিন্তু 11টা অবধি তোমাদের এক্সাম ছিল। 1.5 আওয়ার্সের 1.5 ঘন্টার এক্সাম ছিল এবং যেখানে তোমাদের কিন্তু 100টা কোশ্চেন এসেছিল। এবার এই কোশ্চেনের প্যাটার্ন কিরকম এসছে বা কি ধরনের এসছে সেটা নিয়ে একটু ডিসকাস করা যাক। কোশ্চেন পেপার কিন্তু কাউকে বাড়িতে আনতে দেয়নি এবং আমি কিন্তু আমার কিছু স্টুডেন্ট এক্সামিনেশন দিয়েছে তাদেরকে ফোন করে, তারা এক্সাম হল থেকে বেরিয়ে আমাকে ফোন করেছে এবং সেই থ্রুতে কিন্তু আমি কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন বা ইনপুট পেয়েছি, যে ইনপুটগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। খুবই ইম্পর্টেন্ট ইনপুট, ভালো করে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবে। প্রথমত হচ্ছে ম্যাথ। সবার প্রথমে যে আমাদের প্রবলেম থাকে সেটা হচ্ছে ম্যাথ নিয়ে। ম্যাথে কি হয়েছে, কেন এটা কিন্তু ম্যাথের ওয়েটেজ কিন্তু 1.5, অর্থাৎ হাফ পোর্শন জুড়ে কিন্তু কোয়েশ্চেনের ম্যাথস রয়েছে। ঠিক আছে, ম্যাথসের যে প্রবলেম ছিল সেটা হচ্ছে ম্যাথ কিন্তু টু মাচ ক্যালকুলেটিভ এসছে, কনসেপচুয়াল ম্যাথস এসছে, মূলত নাম্বার সিস্টেম থেকে কনসেপচুয়াল ম্যাথস এসছে, অ্যালজেব্রার কিন্তু লেন্দি কোশ্চেন এসছে ক্যালকুলেটিভ, পার্ট সিআই এর থেকে কিন্তু কোশ্চেন এসছে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টেড যে পার্টগুলো হয় হাফ ইয়ারে বা 3.5 4 মানে কোয়ার্টারের যে কম্পাউন্ড ইন্টারেস্ট হয় এগুলো থেকে কোশ্চেন এসছে, টাইম এন্ড ওয়ার্ক থেকে কিন্তু কোশ্চেন এসছে, লেন্দি কোশ্চেন এসছে, মানে 12 ওমেন অ্যান্ড 1 মেন, মানে এবং দিয়ে করা হচ্ছে, অথবা দিয়ে করা নেই, অথবা দিলে কিন্তু এটা ইজি হয়। ঠিক আছে, মানে ক্যালকুলেটিভ কোশ্চেন কিন্তু এসছে। স্পিড টাইম থেকে কিন্তু মিটিং প্রবলেমের কোশ্চেন আসতে পারে, এটা আমি জানি না, বাট এই ধরনের কোশ্চেন কিন্তু ক্যালকুলেটিভ হয়, যেগুলো কিন্তু আগামী শিফটগুলোতে আসবে। ঠিক আছে, রিলেটিভ স্পিড থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো আমাদের কিন্তু যেটা করতে হবে, আমাদের কনসেপচুয়াল এবং ক্যালকুলেটিভ আসবে এটা ভেবেই কিন্তু এগোতে হবে, কেননা 50টা কোশ্চেন, 480 ভ্যাকেন্সি, পরীক্ষার্থী কিন্তু প্রচুর এবং একটা সিরিজেরই এক্সাম হবে কিন্তু, যেটার উপরে কিন্তু কাট অফ নির্ধারিত করা হবে। ঠিক আছে, এবার কি কি করা যেতে পারে তার আগে বলে নিই, জিএস কিন্তু একদম কম্পারেটিভলি ইজি এসছে, একদম কম্পারেটিভলি ইজি এসছে এবং টোটাল পেপারে কিন্তু নেগেটিভ মার্কিং কোশ্চেন পেপারে 0.25 ছিল এবং তার সাথে সাথে যেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে এখানে কিন্তু জিএস কম্পারেটিভলি ইজি বলতে ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেরকম জিএস দিয়ে থাকে, ক্লার্ক মিসলেনিয়াসে তোমরা যদি ফলো করে থাকো যে টাইপের জিএস, সেরকমই কিন্তু এসছে। পরবর্তী শিফটগুলোতে কি আসবে হয়তো একটু টাফ হতেও পারে বা সেম থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, ম্যাথটা কিন্তু ম্যাটার করবে। ঠিক আছে, আচ্ছা, কি করতে পারবে যাদের এখনো এক্সামিনেশন রয়েছে, অর্থাৎ কালকে যাদের এক্সাম রয়েছে বা আজকে যাদের লাস্ট শিফটে এক্সাম রয়েছে, যারা এখনো মানে যাদের কাছে হয়তো বই খাতা রয়েছে বা যারা স্টিল হয়তো বিভিন্ন ট্রান্সপোর্টেশনে রয়েছে তোমার এক্সাম হলে পৌঁছানোর জন্য, তারা কি করতে পারো? তাদের কাছে একটাই সাজেশন, তারা টেট 2022 এবং 2023 এর যে ম্যাথ পোর্শনটা আছে সেটা ভালো করে দেখো, তাহলে তোমরা প্যাটার্নটা কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু সারা ইউটিউবে তোমাদের কেউ বলবে না, এই যে প্যাটার্নে কিন্তু কোশ্চেন আসবে। এখন কিন্তু পিএসসি ডব্লিউপিএসসি চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু আগের মতো নেই। ম্যাথ কিন্তু ধীরে ধীরে কম্পারেটিভলি কনসেপচুয়াল ম্যাথ আসবে, আগের মতো কিন্তু ম্যাথ করলে তুমি এখন ম্যাথ করতে পারবে না, সেটা যারা এক্সাম দিচ্ছ তারা নিশ্চয়ই বুঝতে পারবে। যারা তোমরা এক্সাম দিচ্ছ ফুড এসআই, আমার তোমাদের বলতে হবে না, তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। শুধুমাত্র এটা নয়, ডব্লিউবিসিএস হোক বা যে ধরনের এক্সামিনেশন হোক, ম্যাথ কিন্তু কম্পারেটিভলি ক্যালকুলেটিভ আসবে এবং কনসেপচুয়াল আসবে। তো গতানুতিক ধারায় আমি যদি চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করি, চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করি, ফর্মুলা দিয়ে ম্যাথ করি বা যেটা শর্ট ট্রিক দিয়ে ম্যাথ করি, সেটা কিন্তু এখন আর চলবে না। কারণ কম্পিটিশন এখন যেখানে গেছে, 50টা ম্যাথ এর মধ্যে যদি মিনিমাম তুমি 47 থেকে 48টা ম্যাথ করে না আসতে পারো, তাহলে কিন্তু তোমার জায়গা নেই এখানে। সোজা হিসাব, একদম প্র্যাকটিক্যাল কথা। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তো তোমরা এখন কি করতে পারো, যারা ম্যাথসে উইক রয়েছো, তোমরা নিশ্চয়ই যারা চ্যানেলে ফলো করো তারা দেখবে যে আমি কিন্তু ম্যাথ বা সিস্যাট, ইউপিএসসি সিস্যাটটা আমি পড়াই এবং সেখানে কিন্তু অ্যাপটিটিউড বেস ম্যাথ আসে এবং শের ম্যাথটা কিন্তু কিছুটা কি হয় যে অ্যাপটিটিউড বেসড ম্যাথ মানেই হচ্ছে কনসেপচুয়াল ম্যাথ, অর্থাৎ যেখানে কোনো ফর্মুলা দিয়ে নয়, আমার নিজের বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কিন্তু আমি ম্যাথটাকে সলভ করতে পারি। ঠিক আছে, সেই অঙ্কটা বা সেই প্রবলেমটাকে কিন্তু সলভ করতে পারি। তো সেইভাবে কিন্তু তোমাদের ম্যাথ করা শিখতে হবে। তো তোমরা আমার আপকামিং যে ক্র্যাশ কোর্স রয়েছে ম্যাথসের, সেটা জয়েন করতে পারো একদমই স্বল্প মূল্যে, ওয়ান টাইম পেমেন্টে বা মান্থলি ফিজে। কিন্তু আমার অনলাইন নিজস্ব অ্যাপ আছে, সেখানে কিন্তু ক্র্যাশ কোর্স করানো হচ্ছে, রেকর্ডেড ক্লাস পাবে, টেস্ট পেয়ে যাবে। বাকি ডিটেলসের জন্য তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বার 6294556328, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। যাদের এখন ফুড এসআই এক্সাম হয়নি তাদেরকে বেস্ট অফ লাক এবং আমি বারবার বলবো তোমরা কিন্তু অবশ্যই টেট 2022 2023 এই দুটো কিন্তু কোশ্চেন এবং তার সাথে সাথে অবশ্যই ডাব্লিউবিসিএস 2023 প্রিলিমসে যে ম্যাথের পোর্শনটা এসেছিল সেটাও কিন্তু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, কাইন্ডলি লুক লুক ইনটু দিস, তাহলে তোমাদের প্যাটার্নটা কিন্তু বুঝতে পারবে। আর অবশ্যই নাম্বার সিস্টেম ভালো করে পড়ে যাও, নাম্বার সিস্টেম অ্যালজেব্রা এই দুটো ভালো করে পড়ে যাও, মিনিমাম 7 থেকে 10টা কোশ্চেন কিন্তু এখান থেকে তোমরা পাবে। ঠিক আছে, এই বোঝা গেল যা বললাম। ওকে, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর এক্সামিনেশন।